এই ভিডিওটা দেখে কেউ আবার লাইট অফ করে অন্য কিছু করো না। কি হয়েছে? কারণ এই ভিডিওটা খুব ভয়ঙ্কর হতে চলেছে। আচ্ছা বলো তো, মেয়েটা কোন কালারের ড্রেস পরেছে? জানি না। আর জানবে বা কি করে? কি বলেন? তোমরা তো মেয়েটার ড্রেসের দিকে খেয়াল করোনি। তোমরা খেয়াল করেছো মেয়েটার বুকের এত হাসাহাসি করো কেন? মেয়েটা খুব ভদ্র। আমাকে দেখে যতটা ভদ্র মনে হয়, তারপর কি? আমি তার থেকেও বেশি ভদ্র ভাই। রাইট। তুই শুধু ভদ্রই না, তুই একটা মাগি। সেটা বললি না কেন? এই ফলোফাইন এত সুন্দর একটা ভিডিও দেখে তোমরা নিশ্চয়ই এতক্ষণে প্যান্টের ভিতরে হাত ঢুকিয়ে দিছ। তো প্যান্টের ভিতর থেকে হাতটা বের করে টপটপ কানে হেডফোন লাগিয়ে ভিডিওটা দেখা শুরু করে দাও। ওয়েলকাম টু মাই চ্যানেল আসিফ উদ্দিন। তো আজকে আমি কথা বলবো খানকি মেয়ে নেহাকে নিয়ে। আর আমি তাকে কেন খানকি বলেছি আশা করি আপনারা সবাই বুঝে গিয়েছেন। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। মেয়েটাকে দেখলেই মনে হয় একদম হট হয়ে আছে। এসব অঙ্গভঙ্গি কয়জন করে? এদের জন্য তো আজ দুনিয়াতে গজব পড়ে। সঠিক বলেছেন। মেয়েটার যে অঙ্গি ভঙ্গি মনে হয় অনেকদিন পর্যন্ত পায় না কোনো সঙ্গী। আজকে রাস্তা যাকে পাইবে মনে হয় আজকে তাকে খাইবে। অনেক ডিফারেন্স ব্রো। জানি কার কাছে কেমন লাগে জানি না। प्यार अच्छी चीज है अगर खुद से हो। আমার মনে হয় এই নিয়াপুকে একদম হিরো আলমের নায়কের মতো লাগে। নাম আমার হিরো আলম, তালিমদের লাগাই মলম। सुपर हिट नायिका। এই নিয়া আপু পাঞ্জাবি ওয়ালাদের নিয়ে খেলবে। এ হচ্ছে টিকটকার নিয়া আপু। সে টিকটকে খাবার বিজ্ঞাপন দেয়, কিন্তু এই খাবার সেই খাবার না। যদি তার খাবার কারো পছন্দ হয় তাহলে ওই খাবার খেতে হয় বেডরুমে। কিন্তু তার খাবারের অনেক দাম। বিকজ আমাদের কাছে এত টাকা নেই যে তার খাবার খাওয়ার জন্য চেষ্টা করব। আমরা টিকটকে মেনু দেখেই খুশি। তোমার টার্গেট মেয়েদের ঠোঁট আর আমার টার্গেট কাগজের নোট। ছেলেদের টার্গেট মেয়েদের ঠোঁট আর তোমার টার্গেট কাগজের টুকরো। তার বয়স মাত্র 16, সেই জন্য সবাইকে দেখা। মনে হয় বুড়ো হলে আর কাউকে দেখাবে না। আরে মাগি, তুই বুড়ো হলে তোর ওইটা আর কে বা দেখতে চাইবে? সে যেভাবে নোংরা কাজকর্ম করা শুরু করেছে মনে হয় যে কোনো সময় রাস্তায় ন্যাংটা চলাফেরা করা শুরু করবে। আপনাদের কি বিশ্বাস হয় না? প্রথমত আমি বলেছিলাম এই মেয়েটা একটা খানকি দেহ ব্যবসায়ী। এই মেয়েটার জন্য বুড়ো কাকুওয়ালারা ঠিক আছে, যারা কিনে খাবার পছন্দ করে টাকা দিয়ে হোটেলে নিয়ে যায় খাবার জন্য। আচ্ছা নিয়া আপু, আকাম করা এবার বাদ দাও, চলো আমরা প্রেম করি। প্রেম ভালোবাসা বাদ দে ভাই, চল একদিন মদ খাই। আমি মদ পান করি না। হ্যাঁ তুমি করবে না, ভালো কথা। তাহলে এইগুলো কি? তুমি বড় হয়েছো বাতাসে, কিন্তু তোমার আকল জ্ঞান যে কিছু আছে আমার সেটা মনে হয় না। তোমার এসব খাবার দেখে মনে হয় টাকা থাকলে আমিও খেতাম, কিন্তু
পরে আবার ভাবি 10 জনে যে খাবার খাইছে সে খাবার যদি আমি খাই তাহলে আমার পেটের সমস্যা হবে। এতক্ষণে একটা সত্যি কথা বলেছো, 1-2 দিনের বেশি তোমার উপর কারোর রুচি হবে না, কারণ টাকা দিয়ে মানুষ একই খাবার বারবার খেতে চাইবে না। শেষ কথা একটাই আপু, তুমি বাজে স্বভাব ঠিক করো। তোমার যে কোনো লজ্জা শরম নেই সেটা আর আমাদের বুঝতে বাকি রইলো না। আগে যা হওয়ার হয়েছে, সো এখন থেকে ভালো হয়ে যাও, আমরা এটাই চাই। তোমার এসব ভিডিও দেখে যুবকরা জিনের দিকে আগ্রহ হবে। সো আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে বলবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।